সপ্তমীর সন্ধ্যাটা গেল খুবই স্পেশাল। হ্যালো এভরিওয়ান, আমি পম্পা, বার্সেলোনা থেকে। আমরা 3 মাস হলো রিলোকেট হয়েছি বার্সেলোনাতে। এখানে এসে দুর্গাপূজা পাবো ভীষণই ভাগ্যের ব্যাপার। বাঙালি বলে কথা, বাঙালিরা যেখানে যায় আনন্দকে খুঁজে নেয়। বার্সেলোনাতে বাঙালিদের এই দুর্গাপূজা এইবার 4র্থ বছর হলো। আমাদের এখানে যেরকম প্যান্ডেল হোপিং করা হয়, এখানে আর ওই রকম অপশান নেই, তাই এখানে সেলিব্রেশনটা একটু অন্যরকম, অ্যাকচুয়ালি খুবই স্পেশাল। কিছুদিন আগে পর্যন্ত যাদের সাথে কোনো পরিচয় ছিল না, তাদের সাথেও খুব ভালো পরিচয় হয়ে গেল। আভিয়ান পেয়ে গেল খেলার সাথী। এখানে হচ্ছিল তাদের ড্রয়িং কম্পিটিশন। বিলো 5 ইয়ার্স বাচ্চারা এখানে বসেছিল। তাদেরকে ছবি এঁকে দেওয়া হয়েছিল রং করার জন্য। তারা কি আর একা একা রং করতে পারবে? তার মা বাবারাই হেল্প করছিল। অ্যাবভ 5 ইয়ার্সের বাচ্চারাও এখানটায় বসেছিল, আর তাদের সবার জন্য ছিল উপহার। এই দেখো বাবা কি পেয়েছে ড্রয়িং কম্পিটিশনে। আবার হলো মিউজিক্যাল চেয়ার্স। খুব এনজয় করেছি আমরা এই মিউজিক্যাল চেয়ার খেলাতে। গানের সাথে সাথে নাচতেও হবে, আর সাথে ছিল হাসি ঠাট্টা। খুব মজা হলো। জেতাটা ইম্পর্টেন্ট না, যতটুকু পর্যন্ত তুমি টিকে থাকতে পারছো ততটুকু পর্যন্ত নেচে নেচে এনজয় করো, আর আউট হয়ে গেলেই বেরিয়ে এসে নাচতে হবে। এরপর আমিও আউট হয়ে গেলাম, বাইরে এসে সবার সাথে জয়েন করে নিলাম। বাচ্চাদের জন্য মিউজিক্যাল চেয়ারের খেলা ছিল, তারাও ভীষণ আনন্দ করলো। ছিল বাচ্চারার বাবাদের জন্য চেয়ার খেলা। আভিয়ানকে নিয়ে বিজি হয়ে যাওয়ায় ভিডিও করতে পারিনি। তারপর চলে গেলাম ফুড স্টলের এখানে। অনেকদিন পর মোমো খেয়েছি। আভিয়ানকে নিয়ে আর বেশি দেরি করিনি, তাই বাসে উঠে পড়েছিলাম ঘরে আসবো বলে।